হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, রুমানা হিয়ার ফ্রম মাই পেজ ভাইবিং উইথ রু। আচ্ছা বলেন তো আজকে আমি কোথায় চলে আসছি? আজকে চলে আসছি আহসান মঞ্জিলে। এটা আমার খুবই পছন্দের একটা জায়গা। আমি অনেক ছোটোবেলায় আসছিলাম, তাই আমার মনে হলো যে আমি আমার বাচ্চাদেরকে নিয়েও একটু দেখাই, বিকজ ইটস ডেফিনেটলি আ হেরিটেজ। এত সুন্দর আর এত সব হিস্ট্রি এটাতে জড়ানো। এখানে আসলে আমার এত অন্যরকম লাগে ঠিক বলে বুঝাতে পারবো না। আমাদের যাওয়ার টাইমিংটা আসলে খুবই ভালো ছিল। আমরা সচিবালয় মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে একটা অটো নিয়ে সোজা আহসান মঞ্জিলে চলে আসছি। অ্যান্ড সো দ্য গুড থিং ওয়াজ মানুষও কম ছিল আর আমরা একটু আরাম করে ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি সবকিছু। আমরা প্রথমে ভুলে বড় সিঁড়িটা দিয়ে উপরে উঠে গেছিলাম, যেটা আসলে কিনা এক্সিট। তারপর আবার নেমে পিছনের অন্দরমহলের মেইন এন্ট্রান্স দিয়ে ঢুকলাম। আহসান মঞ্জিলে দুইটা পার্ট ছিল, একটা রংমহল আপার পার্ট আর একটা অন্দরমহল। এই অন্দরমহলটা ছিল নবাব পরিবারদের ব্যক্তিগত ব্যবহারের অংশ। এখানে ওদের খাওয়া দাওয়া, ঘুম, ব্যক্তিগত অনুষ্ঠান এসব কিছুই হতো। বারান্দা দিয়ে প্রথম ঘরটায় ঢুকতেই নবাব পরিবারদের সকল সদস্যদের ছবি। প্রথম ছবিটা বাংলার প্রথম নবাব খাজা আলিমুল্লাহ, তারপর তার ছেলে খাজা আব্দুল গনি এবং তারপর খাজা আহসানুল্লাহ এবং তারপরে সকল সদস্যদের ছবি এখানে সুন্দর করে রাখা। এগুলো হচ্ছে পান্ডাল, খাতাল, গাত্র, ছাইদানি, গ্লাস, সব পান, সিগারেট খাওয়ার সব সরঞ্জাম। এই রুমটাতে নবাব পরিবারের সকল নারী সদস্যদের পোর্ট্রেট, এবং দেখলেই বোঝা যায় যে ওনারা অনেক লার্নেড এবং এডুকেটেড ছিলেন। আহমদ ইসান বেগমের এই পোর্ট্রেটটা দেখে আমার এত ভালো লাগছে, কিন্তু আমি গুগল করে ওনার সম্পর্কে কোনো তথ্য খুঁজে পেলাম না।